সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ানুজ্জামান। বাংলাদেশে যারা বিশ্বকাপ দেখছেন বাসায় বসে বা বড় পর্দায়, তাদের জন্য কি থাকে? বড় পর্দায় আপনারা খেলা দেখেন কোনো বড় মাঠে, বিগ স্ক্রিনে, কিন্তু এই যুক্তরাষ্ট্রে এই বড় পর্দায় খেলা দেখাকে তারা নাম দিয়েছে ওয়াচ পার্টি। শুধু ফুটবল নয় কিংবা সকার নয়, যে কোনো খেলাই এরকম বিগ স্ক্রিনে দেখার নামকেই তারা ওয়াচ পার্টি। পার্টি মানে সত্যিকার অর্থেই পার্টি। চলুন আমরা এমন একটা পার্টিতেই এসছি, ডেকাটুরে। ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে সেই ওয়াচ পার্টি কেমন, কি অবস্থা। এখানে ওয়াচ পার্টিতে আপনি প্রথমেই ঢুকলে দেখতে পাবেন একটা কুলিং জোন। প্রচণ্ড গরম, সেই গরমে একটু ঠান্ডা হওয়ার ব্যবস্থা। পানি দিয়ে জলীয় বাষ্প তৈরি করা হচ্ছে এবং সেখানে একটু কুল হওয়ার ব্যবস্থা, কুলিং জোন। আমিও একটু সেই কুলিং জোনে কুল হয়ে নিতে চাই। দারুণ আরাম। এই জায়গাটায় দাঁড়ালে মনে হয় যে আসলে বাইরে কোনো রোদই নেই, কিন্তু এখান থেকে বের হয়ে যদি আমরা একটু বাইরের দিকে যাই, প্রচণ্ড রোদ। এই মধ্য দুপুরেও, বিকাল সময় কিন্তু প্রচণ্ড রোদ, মধ্য দুপুরের রোদ। এবং এখানে কিন্তু সবাই খেলা দেখছে এবং পার্টিতে যা যা ব্যবস্থা থাকা দরকার তার সবই কিন্তু আছে এখানে। এখানে আপনি খেলা দেখতে পারবেন, বসে ড্রিঙ্কস করতে পারবেন, বাচ্চাদের জন্য নানা আয়োজন আছে। সবাই নিজেরাই চেয়ার নিয়ে এসছেন এখানে এবং চেয়ারে বসছেন, বড় পর্দায় খেলা দেখছেন। এবং নানা দেশের মানুষ, নানা দেশের জার্সি পরে তারা কিন্তু এখানে এসছেন। আমরা দেখাচ্ছি যে আসলে আপনারা কত মানুষ এসছে, ছাতা মাথায় দিয়ে, চেয়ারে বসে, কেউ তোয়ালে মাথায় দিয়েছে। প্রচণ্ড গরম। এই ডেকাটুর একটি এলাকা, সেখানে কিন্তু আসলে নানা ধরনের আয়োজন রয়েছে। বলছি এখানে ডেকাটুর শহর কর্তৃপক্ষ যারা, তারা নানা ধরনের ব্যবস্থা রেখেছে। এখানে বিভিন্ন ধরনের এই আটলান্টার যারা বিভিন্ন সংস্থা আছে তারাও কিন্তু এখানে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে বাচ্চাদের জন্য নানা ধরনের আয়োজন আছে, সেগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এখন। আমরা বলছিলাম বাচ্চাদের জন্য নানা ধরনের আয়োজন কিন্তু এখানে আছে। আপনারা দেখছেন যে লাইন ধরেছে সবাই ভেতরে ফুটবল খেলার জন্য। মিনি পিচ তৈরি করা হয়েছে এবং সেখানে ফুটবল খেলার ব্যবস্থা কিন্তু রয়েছে এবং তারা কিন্তু খেলছে মনের আনন্দে। ফুটবলের প্রতি এই তরুণ প্রজন্মকে বা নতুন প্রজন্মকে আকৃষ্ট করতেই এই আয়োজন কিন্তু আমরা দেখছি। দুই দলে ভাগ হয়ে, কেউ কাউকে চেনে না, কিন্তু এখানে এসেই তারা পরিচয় এবং তারা কিন্তু খেলা শুরু করে দিয়েছে। ফুটবল সবাইকে এক করেছে এবং ফুটবল সবাইকে এক জায়গায় টেনে নিয়ে এসছে। আমরা একটু দেখাতে চাই যেখানে আসলে নানা বয়সী মানুষ, বলছিলাম যে, এবং নানা দেশের মানুষ কিন্তু এক হয়েছেন। আমরা যখন এসেছিলাম তখন ব্রাজিল নরওয়ে ম্যাচ চলছিল এবং ব্রাজিলের সমর্থককেও আমরা দেখতে পাই, যদিও তাদের মন ভালো নেই। তাদের দল বিদায় নিতে চলেছে বিশ্বকাপ থেকে এই সময়টায়। আটলান্টার ফুটবল দল আটলান্টা ইউনাইটেড, তারা কিন্তু নানা ধরনের ব্যবস্থা রেখেছে এখানে এবং তাদের এখানে আমরা যদি একটু যাই, ঘুরে দেখতে চাই, তারা একটা কাউন্টার খুলেছে এবং সেখানে কি আয়োজন তারা রেখেছে এই ফুটবল প্রেমীদের জন্য, সেটা একটু আমরা দেখতে চাই। আমরা বলছিলাম নরওয়ে ব্রাজিল খেলা, দুই দলের পতাকা রেখেছে এবং আটলান্টা ইউনাইটেডের স্কার্ফ দেখতে পাচ্ছেন আপনারা। আটলান্টা ইউনাইটেডের সমর্থকদের জন্য এই আয়োজন এবং যারা প্রথমবারের মতো এখানে এসছেন তারা কিন্তু এই কার্ডটি স্ক্যান করলে 2টি টিকিট বিনামূল্যে পাবেন এবং আটলান্টা ইউনাইটেডের ম্যাচ উপভোগ করতে পারবেন। এছাড়াও নানা ধরনের গিফটের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। নানাভাবে তারা এই গিফট দিচ্ছে এবং দর্শকদেরকে আকৃষ্ট করছে। জুন 1865 আটলান্টা ইউনাইটেডের জন্ম যে সালে, যে তারিখে, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এবং আটলান্টা ইউনাইটেড এই অঞ্চলের সবচেয়ে পুরনো ক্লাবগুলোর একটি।
বাচ্চাদের জন্য আরও নানা ধরনের আয়োজন, একদম ফুললি আমার মনে হয় যেটা ফ্যামিলি গেট টুগেদারের মতো জায়গা, যেখানে আপনি খেলা দেখতেও পারবেন এবং বাচ্চাদের সময় কাটানোর জন্য নানা ধরনের আয়োজন কিন্তু সেখানে রয়েছে এবং বাচ্চারা কিন্তু এখানে উপভোগ করছে বাবা মার সাথে এবং ফুটবলের প্রতিও তাদের আগ্রহটা তৈরি হচ্ছে। এই ডেকাতুরের যে জায়গাটায় ওয়াচ পার্টি তৈরি করা হয়েছে কিংবা ওয়াচ পার্টির ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু কয়েকটি বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে। আমি এখন পর্যন্ত খুঁজে পেয়েছি 3টি বিগ স্ক্রিন, 3টি বিগ স্ক্রিনে কিন্তু খেলা দেখানো হচ্ছে এবং প্রত্যেক দিন যতদিন বিশ্বকাপের ম্যাচ থাকে, আটলান্টায় খেলা হোক আর না হোক, সেখানে কিন্তু বিগ স্ক্রিনে খেলা দেখানো হয় এবং নানা ধরনের মানুষের জন্য নানা ধরনের ব্যবস্থা। আপনি চেয়ারে বসে দেখতে পারবেন, সোফায় বসে দেখতে পারবেন, আবার মাটিতে বসেও দেখতে পারবেন, আবার নিজে চেয়ার নিয়ে এসেও খেলা উপভোগ করতে পারবেন এবং সমর্থকরা কিন্তু সেটাই করছেন। অনেক মানুষ এসেছেন আজকের এই খেলা দেখার জন্য এবং উপভোগ করার জন্য। দিনটা যদিও রবিবার, এই কারণে হয়তোবা উপস্থিতি বেশি, ছুটির দিন। আমরা যখন এসেছি তখন কিন্তু আসলে অনেককেই দেখছি এবং একাধিক ম্যাচ আছে। 2 ম্যাচের মাঝখানে আবার নানা ধরনের আয়োজন, কনসার্ট, ডিজে পার্টি কিংবা নানা ধরনের আয়োজনও কিন্তু থাকে বিনোদনের জন্য খেলার বাইরেও। সেই কারণেও আগ্রহী হন অনেকেই এই ডেকাটুর ফ্যান ফেস্টে আসার জন্য। ব্রাজিল সমর্থকদের হতাশা আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু হতাশায় শেষ। বিশ্বকাপ শেষ হয়ে গেল ব্রাজিলের এবং তারপরেই কিন্তু আসলে নানা ধরনের বয়সী মানুষ কিন্তু হতাশা প্রকাশ করছেন আমরা দেখেছি। কেমন লাগলো এই ওয়াচ পার্টি? বাংলাদেশে আপনারা বড় পর্দায় উপভোগ করেন শুধু খেলা, কিন্তু এখানে নানা ধরনের আয়োজন কিন্তু রয়েছে এই খেলার পাশাপাশি। বাংলাদেশেও সেটা শুরু হচ্ছে, কিছু কিছু জায়গায় এখনও হচ্ছে, কিন্তু এইখানে সব জায়গাতে কিন্তু আমরা এই আয়োজনটা দেখি, সব শহরেই এবং সব বড় বড় ফ্যান ফেস্টে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।